রবিবার সকালে আমি রয়েছি কলকাতা এয়ারপোর্ট। আর কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে কবি জসিমউদ্দিনের একটা কবিতা লাইন বারংবার আমার মনে পড়ছে। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুল তুলিতে গিয়ে আমরা ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে আমার সাথে এই মুহূর্তে রয়েছে আদ্রেশ। আদ্রেশ, তুমি কোথা থেকে আসছো বলো? ব্যাঙ্গালোর। তোমার বয়স কত? 7 আর তুমি কোন ক্লাসে পড়ো? সেকেন্ড। সেকেন্ডে পড়ো, ব্যাঙ্গালোর থেকে আসছো। কিসে করে এলে আর কে কে এসছে তোমার সাথে? কেউ না। কেউ না তো একা একা এসছো, ভয় লাগছে না? না, তুমি কলকাতায় কার বাড়িতে এসছো? মানির বাড়ি। মানি বাড়িতে এসছো। তো এটা কিসের জন্য? এখন কিসের ছুটি তোমার স্কুলে? হ্যাঁ, এমনি এক ছুটি আছে, একটা ভেকেশন। আমি সেকেন্ড ইয়ারে উঠবো তাই জন্য। তো তোমার তো দাঁত পড়ে গেছে, দাঁতের ভয় পাচ্ছ না, এদিকে একা একা এসছো, ব্যাপারটা কি? হ্যাঁ, তো আমার যারা রয়েছে এখানে গার্ডিয়ান, আমি একদম আদ্রেশের যারা মামা মাসি যারা রয়েছে আমি কথা বলে নেবো যে ও একা একা এলো কিভাবে। সামার ভ্যাকেশন পড়াতেই ও ভীষণ একা হয়ে গেল। বাবা মা দুজন তো সার্ভিস করে, তখনই হঠাৎই ডিসিশন নেওয়া হয় যে মানে ওকে পাঠানো হবে। তো প্রথমে মানে বাড়িতে একটুখানি কেউই মানতে চায়নি, মেনলি ওর মাই এই উদ্যোগটা নিয়েছিল। মা বরাবরই বলতো যে দেখ ওকে আমি দুর্গাপুজোতে পাঠাবোই, ওর নইলে আর কোনো দিন ওই ফ্লেভারগুলো পাওয়া হবে না। এই করতে করতে হঠাৎ এটা সেটেল হয়ে গেল আর ও চলে এলো। ভয় লাগা বা একটা চিন্তা দুশ্চিন্তা সেগুলো কিছু মনে হয়নি একা একা ব্যাঙ্গালোর টু কলকাতা যে? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে একা একা আসছে মানে এরকম যে হয় আমাদের ফ্যামিলিতে এটা একটা ঐতিহাসিক ঘটনা, আগে তো ঘটেনি। সুতরাং আমাদের কাছে এটা খুব টেনশনই ছিল। আর আমি ওদেরকে নিয়ে মানে আমার একটা ছেলে আছে, 3 জনকে নিয়ে যাব, আবার ব্যাঙ্গালোরে ব্যাক করব। তা আমি ওকে বলছিলাম তোর একা আসতে ভয় করলো না? কিন্তু আমার 3 জনকে নিয়ে যেতে তো ভয় করছে। তখন ও আমায় বললো যে ঠিক আছে, আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যখন একা একা এসেছি, তোমাকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমি গাইড করে নেবো। মানে এই লেভেল অফ কনফিডেন্স আর কি। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, ঠিক আছে চলো। আচ্ছা, আপনি ওর সাথে রয়েছেন, সম্পর্কে কে হয়? আমি ওর দিদি। দিদি হিসেবে বেশি ভয় লাগছে না ওকে দেখে বেশি ভয় লাগছে? না, ওকে দেখে তো ভয় যতটুকু লাগছিল চলে গেল, যেভাবে মানে এরমভাবে এলো। আর আমি তো ওর বয়সে প্লেন দেখিও নি, তো মানে আমার ওর সাথে 12 বছরের এজ গ্যাপ। তো সেখানেও একা এসেছে, এটা বিরাট বিষয়। মানে আমারও এত সাহস হবে না সত্যি, আমার 18 বছর বয়স ছিল। একদমই যারা কিনা রয়েছে আদ্রেশের বাড়ির লোক তারা প্রত্যেকে কিন্তু কিছুটা হলেও ভয় পাচ্ছে। কিন্তু আদ্রেশকে আপনার যারা যারা দেখছেন বা দেখেছেন, যখন থেকে এয়ারপোর্টে মানে বাইরে বেরিয়েছে কোনো ভয়, মুখে কোনো ভয় ডর নেই, কিচ্ছু নেই। সে কিন্তু তার জায়গা থেকে একদম ফুল অন কনফিডেন্স সে মামা বাড়িতে এসছে এবং পুরো মজা করে, মানে সারাক্ষণ তার মুখে একটা নির্ভেজাল হাসি যেমন রয়েছে তার সাথে তার মনে আনন্দটাও রয়েছে। আর এখান থেকে বারংবার আমরা কলকাতায় যারা থাকি বা বাংলাদেশে যারাই আছে তারাও কিন্তু একটাই কথা বলবে যে আদ্রেশের মনের মধ্যে কী চলছে বা তার বাড়ির মধ্যে, যে তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। ক্যামেরায় মাখন পাত্রের সাথে সুদীপ্ত, TV9 বাংলা, কলকাতা।